কোথায় যাচ্ছে না বাবাকে আনতে। আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আবার 6 মাসের অপেক্ষার পর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই তো বাড়ি আসছে। দেখতে পেয়েছো গাড়ি করে মা মেয়েতে আনতে এসেছি। সাঁতরাগাছিতে আছি, দাঁড়িয়ে আছি, দেখতে পেয়েছো। তো ট্রেন লেট আছে, ঘন্টা তিনেক মতো লেট আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভেবেছিলাম আসবো না, তো আবার বাড়িতেও মন মানে টিকছিল না, তো চলে এসেছি। তো দেখো এই যে আসছে আমার হিরো, লাল রঙের টি শার্ট পরে। এটা আমিই কিনে দিয়েছিলাম, তো এটাই পরে আসছে। আর অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত লাগছিল, কিছু রিলস বানিয়েছি। তো তারপর দেখছি আসছে, খালি ফোন করেই যাচ্ছি কখন আসবে, আর কতক্ষণ লাগবে। মেয়ে আমি খালি ফোন করে করে এই জিজ্ঞাসা করছি। তো অবশেষে অনেকক্ষণ পর, অনেক অপেক্ষার পর, অনেক দিন অপেক্ষার পর মানে দেখা হলে। দেখো মেয়ে, দেখো প্ল্যাটফর্মের সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরেছে। নমস্কার করতে যাচ্ছিলো, ওর বাবা করতে দেয়নি, বলছে এখন নোংরা হয়ে আছে, ইয়ে হয়ে আছে, এরকম বলছিল। তো দেখো বাবা মেয়ে অনেক দিন পর দেখা হচ্ছে। তো আমাদের গাড়িটা মানে একটু সাইডের দিকে দাঁড় করানো ছিল, তো ওখানেই যাচ্ছি, আবার গাড়িতে উঠবো। এই দিনটা ভীষণ আনন্দ লাগে যখন মানে আবার মানে বাইরেতে বম্বেতে চলে যায়, তো সেদিনটা যেমন কষ্ট লাগে তার দ্বিগুণ মানে এই দিনটা ভালো লাগে। চলো আসছে, অপেক্ষা করব, দাঁড়িয়ে থাকবো, আনতে যাব গাড়ি করে। সেরকম কোথাও তো ভালো যাই না, কাছে বাপের বাড়ি, বোনের বাড়ি হয়তো বাড়ি গেলাম, বছরের 6 মাসে হয়তো বোনের বাড়ি একবার যাই, এরকম ব্যাপার। সেরকম কোথাও যাই না। তো মানে এই যে আনতে যাওয়ার দিনটা, মানে তোমাদের দাদাভাই যখন বাইরে থেকে আসে, তো সাঁতরাগাছিতেই হোক হাওড়াতেই হোক, এই যে আনতে যাওয়ার দিনটা আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার, ভীষণ ভালো লাগে। আমরা মা মেয়ে মানে রাতটুকু যে মানে অল্প করে একটু ঘুমিয়ে পড়লাম, তারপরে সেই ভোর থেকে কখন যাব কখন কী মানে এরকম আমরা আলোচনা করতে থাকি মা মেয়েতে। তো ভীষণ ভালো লাগে। আমার ফিলিংসটা তারাই বুঝতে পারবে যাদের মানে হাজব্যান্ডরা বাইরে টাইরে থাকে, মানে অনেক দিন ছাড়া ছাড়া আসে, তারাই বুঝতে পারবে কতটা ভালো লাগে। স্নান হয়ে গেছে না, তো ডোমজুর পার হয়ে, ডোমজুর এখনো পার হয়নি না, হাই রোডটা। তো নাস্তা কিনতে গেছে তোমাদের দাদাভাই, সামনে একটা দোকানে মানে ড্রাইভার ভাই বললো যে সামনের একটা দোকানে ভালো কচুরি পাওয়া যায়, তো ওখান থেকে আমি বললাম যে খাবো না, বলছে অল্প করে খাবে, আর ড্রাইভার ভাইকেও দেওয়া হবে। তো অল্প করে কচুরি আনতে গেছে, নিয়ে আসুক, একটুখানি করে খাওয়া হবে। ইনডোর প্ল্যান্ট গাছ নেবো, ইনডোরের যে গাছ হয় নেবো, আর একটুখানি যেতে হবে, গেলেই গাছগুলো দেখতে পাওয়া যাবে। টুপি নিয়ে এসেছে, ওর কিছু না, ওই টুপিটাকে মাথায় দিয়ে বসে আছে। আর এই সব খুলে ফেলেছি, এখানে জিনিস ওখানে করে দিয়েছে। আর আমার জন্য এই দুটো নাইটি নিয়ে এসেছে। কালারগুলো কিন্তু খুব সুন্দর, ফোনের মধ্যে, ফোনেতে কিন্তু অতটা ভালো লাগছে না, কিন্তু ফোনে এমনি যখন রিয়েল দেখছি সামনে থেকে ভালো লাগছে। এই যে এই দুটো নাইটি আমার। আর এই যে পার্স ব্যাগ দেখতে পাচ্ছ, আমার জন্য নিয়ে এসেছে। এখন ঝুলিয়েও নিতে পারবো, হাতে করেও নিতে পারবো, কাঁধে করেও নিতে পারবো, হাতের এরকম বাজুতেও নিতে পারা যাবে। কালারটা খুব সুন্দর হয়েছে, আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, তো আমি এটাই পছন্দ করেছি। শৌখিন মানে বেশি কিছু ধরবে না, ওই মোবাইল আর কিছু মানি ধরবে, মানি এই আর কি, যেরকম খোলা সিস্টেম। আর এই তো সিম্পল। তো এই হচ্ছে ব্যাপার, বেশি কিছু আনতে বলিনি, কেননা একা আসছে মানে কষ্ট হবে নিয়ে আসতে, তো সেরকম কিছু আনেনি, মোটামুটি এই গল্পই কিছু এনেছে। আমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে, বাথরুমে গেছে, বললো স্নানটা করে নেবো, যা গরম। আর করবো, আমিও স্নান করবো, রান্নাটা করেই ভাবছি করবো, এখনও চেঞ্জ করিনি। এই যে গাড়ি করে এলাম, এখনও চেঞ্জ করিনি। তো কী করবো দেখে, একটু জল টল খাবো। কচুরি খেয়েছি গাড়ির মধ্যে, কচুরি জল টল খাওয়া হয়েছে।
গলা শুকিয়ে যাচ্ছে। সত্যি ঘরের মধ্যে বসে থাকি কিছু বুঝতে পারি না, বাইরে এত গরম, এত কষ্ট, মানে যারা বাইরে বেরোচ্ছে তারাই বুঝতে পারবে। আর এমনি বোনের বাড়ি গিয়েছিলাম, একটু জার্নিং হয়েছে, 2 দিন গাড়ি করে আসা এইসব। আবার এখানে মানে সাঁতরাগাছিতে আনতে গেছি, সেই সকালের দিকে গেছি, মানে ঘুম ভেঙে গেছে 3:15-তে। দেখছো এই যে কালারটা দেখছো বন্ধুরা, এরকম ডিপ, আমি যে একটু হাতটা আড়াল করছি, এই যে কালারটা দেখছো এরকম ডিপ কালার পুরো, দেখো এমনিতে বোঝা যাচ্ছে না, এই যে এরকম ডিপ কালার। তো চলো রান্না বান্না করবো। আসার সময় বাজার থেকে মাছ টাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ ভালোবাসে তোমাদের দাদাভাই, কাতলা মাছ নিয়েছি, মৌরলা মাছ, চুনো মাছ যে পাওয়া যাচ্ছিলো ওটা নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি, একটু মাঝারি সাইজের চিংড়ি যে হয়, বড় বড় সাদা যে চিংড়িগুলো, 350 টাকা করে যে কেজি, তো ওই নেওয়া হয়েছে। তো দেখি বলছে শুধু মাছের ঝাল আর ডাল ভাত করো, আর কিছু করতে হবে না, একটা আলু খালি ভাতে দিয়ে দেবো। তো আজকে এটাই হবে। আর কি গাছগুলো নিলাম দেখা, মানে এসে চালিয়ে দিয়েছিস, এই যে এইসব গাছ নেওয়া হয়েছে। টব পেলাম না, ওই দোকানটা ভালো টবগুলো পাওয়া যায়, টবগুলো আর পেলাম না। 2টো গাছ নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে 2টো গাছ, তো ওরকম ধরনের নিয়েছি। সেজুয়ান চাটনি। আর এখানে দেখো বন্ধুরা একটুখানি মানে গ্লুকন্ডির জল বানিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে দেবো। ও স্নান হয়ে গেছে, স্নান করে এসে বসে আছে, চুলটা শুকাচ্ছে হাওয়াতে বসে, আর ট্রেন জার্নিং করে এসেছে তো শরীরটা একটু কিরম লাগছে বলছে। আর তো দিলাম, দেখো গ্লুকন্ডির জলটা করে দিলাম, তো খাচ্ছে, খেয়ে বলছে বেশ ভালো লাগছে শরীরটা, মানে মুখটা যেন ছেড়ে গেল। নিয়ে এসেছে ট্রেনেতে খাবে বলে, তো খাইনি। তো আমি ঘরেই বানিয়ে দিলাম, দেখো খেয়ে বেশ ভালোই তৃপ্তি পেয়েছি। আর এখানে দেখো আমরা তারপরে বসে বসে আমরা মানে আমাদের কচুরিটা, মানে ডোমজুরের ওখানে যে কচুরিটা খেলাম আমরা, এতটাই ভালো লেগেছে, তো ঘরের জন্য মানে পার্সেল আবার নিয়ে চলে এলাম 3 প্যাকেট। 3 প্যাকেট বলতে মানে 3 জনের মতো, 4টে করে আছে, আর কচুরির মানে যে তরকারিটা থাকে ওটা আছে, তো ওরকম আবার 3 জনের জন্য আবার নিয়ে নিয়েছিলাম। তো ওটাই আবার মানে তোমাদের দাদাভাই বললো, স্নান করে এসে বললো চলো খাবো এটা, চলো খেয়ে নিই, একটু রান্না হলেও দেরি হলেও কোনো মানে ব্যাপার না। তো তারপরে দেখো মাছ নিয়ে এসেছিলাম, যে মাছগুলোকে এখানে বেছে নিচ্ছে পরিষ্কার করে, আর চিংড়ি মাছগুলো সাদা সাদা বেশ দেখতে সুন্দর লাগছিলো, তো ওই জন্য নিলাম। আর দেখছি মৌরলা মাছ বিক্রি হচ্ছে তাজা তাজা, তো তাজা ছিল যখন কিনি, তো একটু তো লেট হয়েছিল, তো এসি মাছটা মানে পলিথিন থেকে বের করে নিয়ে একটু কিরাম ধরনের হয়ে গিয়েছিল। আর কাতলা মাছটা ওখানে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। আর তারপর আমার রান্না বান্না হয়ে গেছে, তো বললাম আজকে মাছ রান্না হবে, তো 3 রকম মাছই রান্না করে বরকে খাওয়াচ্ছি আজকে। তো সবজি টবজি আজকে আর বললো কিছু খাবো না, ইচ্ছাও করেনি, বললো আর খেতে ভালো লাগছে না। এই যে মাছ ভাজা আবার একটুখানি তুলে নিয়েছি, মৌরলা মাছ মচমচে করে ভেজেছিলাম, তো ভাজাটা একটু দিলাম। ওখানে তো এইসব অতটা পায় না, না মাছের তেলটাও নিয়েছি, কাতলা মাছের তেল খেতে মানে ভালোবাসে তোমাদের দাদাভাই, তো ওটাও নিয়েছি। আর এখানে চুনো মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে একসাথে একটা ঝাল বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে শুধু আদা রসুন টমেটো ধনেপাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে জিরে টিরে দিয়ে ভালো করে একটা কষা মতো ঝাল মতো বানিয়েছি, গ্রেভি টাইপের। আর এখানে ঘন করে মসুর ডাল বানিয়েছি, আর মাছ ভাজা তো আছে, এইসব আছে। তো আজকে দুপুরটা এইভাবেই খাওয়া হয়ে যাবে, আর যা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটা করেই বানিয়ে নিয়েছি, তো রাত্রিরেও মানে হয়ে যাবে, এটাই খাওয়া হয়ে যাবে, আর কিছু সেরকম বানাবো না। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। এইটা হচ্ছে কী বার দিনে এসেছে তোমাদের দাদাভাই, শুক্রবার দিনে 7 তারিখে, তো সেই দিনেরই খাবার দাবার। ভিডিওটা একটু লেটে ছাড়া হচ্ছে, তো টাইম পাওয়া যায়নি সেরকম, এই আর কি। তো ভিডিও মানে আস্তে আস্তে সব পোস্ট করব, দেখতে তোমরা পাবে। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই লক্ষ্য মানে আমার চ্যানেলের দিকে একটু নজর রাখো, দেখতে অবশ্যই পাবে। জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, আজকের দিনে বাড়ি এলাম, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুধবারে গিয়েছিলাম, তো আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওটায়। তো তোমরা ওটাও দেখতে পাবে। আমার বোন এসেছিলো, ভগ্নিপতি বোনের ছেলেরা, ভীষণ মজা হয়েছে আমাদের, ভীষণ মজা হয়েছে। মাঠে থেকে গিয়েছিলাম, মাঠের ধারে গিয়ে খালের ধারে মানে গাছপালা দুদিকে সবুজে পুরো মাঠ একদম দারুণ দেখতে লাগছিলো। তো ভিডিও তোমরা পাবে আস্তে আস্তে, সব ভিডিওগুলো আস্তে আস্তে পোস্ট করব। আর এখানে দেখো আমাদের একটু খাওয়া খাই, মানে চলে খাওয়া খাই বলতে ভাত মেখে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে, মেয়েকে খাইয়ে দিচ্ছে, মেয়ে আবার ভাত মেখে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, তো এটাই চলতে থাকে, এটাই আনন্দ, তাই না বন্ধুরা? ফ্যামিলি ম্যানদের এটাতেই আনন্দ। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আম নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম, বোনের বাড়ি থেকে যখন আসছিলাম না সেদিনকে, তো আমাদের মশাটের ওখান থেকে আম নিয়ে নিয়েছিলাম, লিচু কলা এইসব কিছু মানে টুকিটাকি ফল নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে এটাই খাচ্ছে। আর বাইরে এতদিন ছিল, কেউ কেউ যত্ন করে খাওয়াবে, তাই না? ডাব্বাওয়ালা খাবার, বউ হয়েছি তো একটু মানে যত্ন করে খাওয়াবার শখ তো সবারই থাকে, তাই না? তো খাওয়া দাওয়ার পরে আমটা খেয়েছিল। আর এখানে দেখো বিকেলবেলা আমার মা এসেছে,
ভাইপোদেরকে নিয়ে, দুটো ভাইপোই এসেছে। আর আমার ভাইপো দুটোই নয়, তোমাদের দাদাভাইকে প্রচুর ভালোবাসে, মানে পিসিমশাই বলতে একদম পাগল প্রচুর, মানে আরে তোমাদের দাদাভাই ওদের সাথে একটু মস্তি করে তো, ওই আর কি মানে তো ওরাও প্রচুর ভালোবাসে, পিসিমশাই করে খুবই করে, ছোটোটাও যেমন বড়টাও তেমন। তো চকলেট এইসব নিয়ে এসেছে, ওদেরকে দেবো। ওরাও দেয়, আপনার দিতে তো হবেই, তাই না, নিজের ভাইপো তো দেবো। তো বসে বসে এখন গল্প হচ্ছে, আর মেয়েকে আবার একটু পড়াচ্ছে। মেয়ে বললো পাপা আমাকে একটু অঙ্কটা করাও, তো ওটাই করাচ্ছিল অঙ্কটা। তো সোনপাপড়ি চকলেট এইসব দিচ্ছি। তো ওরা খুব খুশি হয়েছে, বাচ্চারা চকলেট পেলে যেমন হয় আর কি, তো খুশি হয়েছে, পিসেমশাই নিয়ে এসেছে এই আর কি। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলো।